নিম্নমুখী গ্যাস বের হয়, পেটে ব্যথা, হজমের সমস্যা, খাওয়ার পর পেট ফুলে ওঠে, অনবরত ঢেকুর ওঠে, পেটে ভুটভাট আওয়াজ হয়, অল্প খাবার খাওয়ার পরে পেট ভরে ভরে ওঠে, বিকালে খাবার খাওয়ার পর পেটে একটা অস্বস্তি বোধ হয়। এই সকল সমস্যা কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে 7টায়। যোগা শুরু করার আগে প্রথমে একটু ধ্যান করে নিলে ভালো হয়। আর কারা কারা যোগা করতে পারবেন না, মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না, গর্ভাবস্থায় যোগা করতে নেই। আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করতে পারেন। জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা যোগা করবেন না। এবার দেখুন আপনি যোগাটি কিভাবে করবেন। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এবার আপনার ডান পা ভাঁজ করে বুকে লাগান এবং দুই হাত লক করে হাঁটুকে চেপে লাগানোর চেষ্টা করুন বুকের সঙ্গে। আপনি যতটুকু পারবেন ততটুকুই লাগান, জোর করে লাগানোর কোনো চেষ্টা নেই। যে যতটা পারবেন ততটাই করবেন। এভাবে আপনি কিছু সময় রাখুন, তারপর ধীরে ধীরে পা লম্বা করে পা ছেড়ে দেবেন। এইভাবে একবার আপনি ডান পায়ে করবেন, একবার আপনি বাঁ পায়ে করবেন। এভাবে আপনাকে করতে হবে 6 বার। আপনি এই যোগা কখন করবেন? আপনি সকালেও করতে পারেন বা বিকালে রাত্রেও করতে পারেন। সকালে করলে একদম খালি পেটে করবেন না, হালকা টিফিন খাওয়ার 30 মিনিট বাদে করবেন। আর বিকালে করলেও হালকা টিফিন খাওয়ার 30 মিনিট বাদে করবেন। আর পূর্ণ আহারের 4 ঘন্টা পরে আপনি যোগা করতে পারেন। এই যোগা আপনি কিভাবে করবেন? আপনি সকালে যখন করবেন খুব ধীরে ধীরে করবেন। আর আপনার বয়স যদি একটু বেশি হয় আপনি বিছানায় শুয়ে করতে পারেন। এছাড়া আপনি যেখানে সুবিধা আপনি সেখানেই করতে পারেন। আপনার বাড়ির বারান্দায়, ছাদে, উঠানে, ঘরে, যেখানে খুশি সেখানে আপনি করতে পারেন। তবে যোগা করার সময় ঘরের দরজা জানালা খোলা রাখবেন। এইভাবে এক পা করা হয়ে গেলে তারপর আপনি 2 পা একসঙ্গে ভাঁজ করে বুকে লাগানোর চেষ্টা করবেন। ধীরে 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 2 পা তুলুন। 2 পা তুলে হাঁটু ভাঁজ করুন। তারপরে হাঁটুকে 2 হাত দিয়ে চেপে ধরুন। এক হাত দিয়ে আর এক হাতের কোনোই ধরে আপনি হাঁটুকে চেপে ধরার চেষ্টা করুন। আর যদি কোনোই ধরতে না পারেন আপনি কোনোভাবে 2 হাত দিয়ে হাঁটুকে চেপে রাখলেও হবে। এই যোগা প্রতিদিন আপনি একই সময়ে করবেন। আজ সকাল 8টায় করলে আগামীকালও সকাল 8টায় করবেন। আর আজ রাত 8টায় করলে আগামীকালও রাত 8টায় করবেন। স্বাস্থ্যই সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয়। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। দিন রাত 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য 30 মিনিট সময় রাখুন। কথায় বলে মন ভালো যার সব ভালো তার। শরীরকে ভালো রাখতে হলে মনকে ভালো রাখতে হয়, আর মনকে ভালো রাখতে গেলে প্রতিদিন একটু যোগা করতে হয়। আর এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন। আপনার খাদ্য তালিকায় ডাল, সবজি, মাছ ভাজা সবই থাকবে। সঙ্গে একটু স্যালাড থাকবে, একটু টক দই থাকবে। আর টক দই আমাদের হজমে ভীষণ সহায়তা করে। আর আপনি চেষ্টা করবেন খাবার প্রতিদিন একই সময়ে খেতে। আজ দুপুর 2টায় খেলে আগামীকালও দুপুর 2টায় খাবেন। রাত 10টায় খেলে আগামীকালও রাত 10টায় খাবেন। এভাবে আপনি প্রতিদিন একই সময়ে খাবার খাবেন। আর খাবার খুব ধীরে 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 চিবিয়ে চিবিয়ে খাবেন। কখনোই খাবার তাড়াহুড়ো করে খাবেন না। তাড়াহুড়ো করলে খাবার খেলে খাবার হজম হয় না। যেমন প্রতিদিন একই সময়ে পাচক রস আমাদের পাকস্থলীতে এসে হাজির হয়। খাবার না পেলে সেই রস রক্তের সঙ্গে মিশে শরীরে পীড়া তৈরি করে। সেই জন্য একই সময়ে খাবার খেলে আপনার হজম ভালো হয়। আর ওই খাবার মুখের মধ্যে অনেকটাই হজম হয়ে যায়। মুখের যে লালারস আছে ওই লালারসের সঙ্গে আপনার খাবার মিশে মুখের মধ্যে অনেকটা হজম হয়ে যায়। এইভাবে আপনি ধীরে ধীরে খাবার খাবেন। আর আপনি যখন জল খাবেন তখনও জল খুব ধীরে ধীরে খাবেন। বসে জল খাবেন, গ্লাসে করে খাবেন, হাতে নিয়ে, ডান হাতে নিয়ে জল খাবেন ধীরে ধীরে। এইভাবে জল খেলে আপনার কিডনি দীর্ঘদিন ভালো থাকবে। আর এই যোগা আপনি একবার করবেন, বিশ্রাম করবেন অনেকক্ষণ, আবার করবেন, আবার বিশ্রাম করবেন। আপনার বয়স যদি অধিক হয়
তাহলে বিশ্রামের পরিমাণটা অধিক হবে। আর যাদের বয়স অল্প তারা অল্প বিশ্রাম করেও আপনি করতে পারেন, এতে বিশেষ কোনো অসুবিধা নেই। এই পবন মুক্ত আসন, যে আসনটি করা হলো এটার নাম হচ্ছে পবন মুক্ত আসন। এরপরে যেটা হবে তার নাম হচ্ছে নৌকা আসন। চিত হয়ে শুয়ে পড়ুন, 2 হাত মাথার উপরে তুলে কানকে চেপে ধরুন। এবার 2 হাত দিয়ে আপনি কানকে চেপে ধরে মাথাকে তোলার চেষ্টা করুন, আর 2 পা জোড়া করে পা দুটোকেও তুলুন, ঠিক যেন একটা নৌকার মতো। এইভাবে আপনি 30 সেকেন্ড রাখুন, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে পা নামিয়ে ফেলুন। এভাবে আপনাকে করতে হবে 6 বার, কিন্তু বিশ্রাম করে ধীরে 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 করতে হবে। খুব তাড়াহুড়ো করে আপনি কখনোই যোগা করবেন না, তাতে উপকারের থেকে অপকারটাই বেশি হয়। এভাবে আপনি আজই শুরু করুন, আপনি ভীষণ ভীষণ উপকার পাবেন। আজকে আপনি 1 বার করুন, আগামীকাল 2 বার করুন, পরশু 3 বার করুন, দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে এবং আপনি ভালো থাকবেন, আপনার জীবনের সমস্ত সমস্যাই কমে যাবে। এইভাবে আপনি প্রতিদিন করুন। আর এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন? আপনার নিম্নমুখী গ্যাস বের হওয়া বন্ধ হবে, হজম ক্ষমতা বাড়বে, খাওয়ার পরে যে পেট ফুলে ঢাক হয়ে যায় সেই সমস্যা কমবে, অনবরত ঢেকুর উঠতে থাকে, ঢেকুর আর কমেই না কিছুতে, সেই ঢেকুর ওঠা কমবে, পেটের ভুটভাট আওয়াজ কমবে, আর হজম ক্ষমতা যেহেতু বেশি হবে তাই আপনার রাতের ঘুমও ভালো হবে, আর আপনার শরীরও ভালো হবে, আপনার শরীরে আর কোনো সমস্যা থাকবে না। সেই সঙ্গে আপনার কোষ্ঠকাঠিন্য কমবে এবং এই যোগাগুলো করলে আপনার মেরুদণ্ড সরল থাকবে, পিঠে কোমরের ব্যথা কমবে এবং মানসিক সমস্যাও আপনার অনেকটাই কমে যাবে। এইভাবে আপনি শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট করুন। প্রতিদিন আপনি কমেন্ট করতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে, অথবা আপনি যদি কোনো যোগা সম্পর্কে জানতে চান তাহলে আপনি কমেন্ট করতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।